আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো পাঞ্জাবির প্লেট, কলার, পকেট কিভাবে ফিটিং করে। আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। কমপ্লিট ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। প্রথমে ডাইন সাইডে আমি এরকম করে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দেবো। তারপরে এরকম করে রাখার পরে আমি প্লেটটা কিভাবে ফিটিং করি দেখো। প্লেটটা এরকম করে নেবেন। এরকম করে দেওয়ার পরে আমার যে দাগ আছে, এই দাগ লেভেলে আমি সেলাইটা মারবো। সেলাইটা একদম লক দিয়ে হবে। এরকম করে লক দিয়ে আমার সেলাইটা কমপ্লিটটা মারিয়ে নিতে হবে। আমার ডাইন সাইডের প্লেট লাগানো হয়ে গেল। এখন আমি বাম সাইডের প্লেটটা কিভাবে লাগাই দেখো। আমি এরকম করে কাপড়টা রাখার পরে আমি প্লেটটা নেব, যেন তলের প্লেটটা দেখা না যায় এই হিসাবে একটা দাগ মেনে নেব এরকম করে। তারপরে এতটুকু পরিমাণ আমি মেপে নেব এরকম করে, কতটুকু আমার হলো। আমার দেখো হাফ ইঞ্চি 1 সুতা হয়ে গেছে। এই হিসাবে কমপ্লিটটা দাগ দিয়ে নেবেন। এই হিসাবে আমি দাগ দিয়ে নিলাম। তারপরে আমি বাম সাইডের প্লেটটা এখন ফিটিং করব। এরকম করে দেখো আমি এরকম করে রাখবো। তারপরে আমি লক দিয়ে সেলাই করব। যতটুকু পর্যন্ত আমি কেটে নিয়েছি ওর থেকে অল্প উপরে থেকে আমার সেলাইটা হবে। এই যে এইখান থেকে আমার সেলাইটা হবে। তো যারা যারা নতুন আছো, ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম করে আমি সেলাই মারবো লক দিয়ে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আমি যে দাগ দিয়েছি এই দাগ পর্যন্ত আমি সেলাইটা মেরে নেব। আমার দাগ পর্যন্ত সেলাইটা হয়ে গেছে। এখন দেখো আমি কিভাবে এটা সেটিং করা লাগবে ভালো করে, না হলে ডিস্টার্ব হয়ে যাবে। এরকম করে সেটিং করে নেওয়ার পরে আমি সেলাইটা মারবো এখন। এরকম করে সেলাই মারিয়ে নেবেন চারের সাথে, একদম লক দিয়ে সেলাইটা মারতে হবে। এরকম করে লক দিয়ে মেরে নেবেন সেলাইটা। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। আমার প্রায় হয়ে গেল। ভালো করে সেলাইটা করবেন, না হলে ফিনিশিংটা ভালো হবে না। ভিডিওটা কী রকম লাগে কমেন্টে জানিয়ে দেবেন। নেক্সটে আমি আবারও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। তো যারা যারা নতুন আছো, আমার চ্যানেলে বহুত ধরনের ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ সবগুলা ভিডিও দেখে নেবেন, ইনশাল্লাহ বহুত কাজ শিখতে পারবেন। তো আমার প্লেট লাগানো হয়ে গেল। এখন আমি পকেট লাগাবো। পকেটে এরকম করে বসিয়ে দিবেন। উপর থেকে মোটামুটি 8.5 বা 9.5 ইঞ্চিতে আমি লাগাবো পকেটটা।
এরকম করে মেজার করে নেবেন। আমার ভিতরে একটা পকেট হবে, দুটো পকেট হবে আমার, একটা ভিতরে একটা উপরে। এই মেজার হিসেবে আমি ভিতরেরটা লাগাবো। আমার ভিতরের পকেটটা লাগা হয়ে গেল। এখন আমি উপরেরটা লাগাবো। এরকম করে লাগাবো আমি, একদম লক দিয়ে সেলাইটা দিতে হবে যেন তলের পকেটের সেলাইটা দেখা না যায়। ভালো করে লাগিয়ে নেবেন উপরের পকেটটা। আমার প্রায় উপরের পকেটটা লাগা হয়ে গেল। আমার উপরের পকেটটা লাগা হয়ে গেছে। এখন আমি কিভাবে দুটা পার্ট জয়েন করে আমি দেখাবো। আমার পিছনের পিটির একটা কাপড় হবে, ভেতর সাইডে থাকবে আমার পিটির কাপড়টা, এইটাও আমি জয়েন করে দেখাবো। এরকম করে প্রথমে পিছনের কাপড়টা রাখবেন ভাল পাশটা উপরে। এটা আমার সামনের কাপড়, ভাল পাশটা আমি নিচে রাখবো। পিছনের কাপড় আর সামনের কাপড় ভাল পাশ আমি একসঙ্গে রাখলাম। তারপরে আমি পিটির কাপড়টা এরকম করে দিলাম, শোল্ডারের কাপড়টা দেওয়ার পরে আমি 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মেরে নেব। আমার 3টা পার্ট জয়েন করা হয়ে গেছে। এখন শোল্ডারের কাপড়টা আমি লক দিয়ে একটা সেলাই মারবো। শোল্ডারের কাপড়টা আমার লক দিয়ে সেলাই মারা হয়ে গেল। এখন শোল্ডারের কাপড়টা আমার পিছন সাইডে রাখতে হবে। পিছন সাইডে এরকম করে রাখবো। রাখার পরে আমি একটা সেলাই মারে নেব আটকানোর জন্য। দুই সাইডে আমি সেলাইটা মেরে নেব। তো যারা যারা নতুন আছো, ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি কলার ফিটিং করব। কলার ফিটিং করার জন্য আমি কলারটা কেটে নিতে হবে। এই জন্য আমি দুটো প্লেট একসঙ্গে করে আমি একটা ফাঁকা সেলাই মেরে নেব। এখন আমি কলারের নকল পাত জয়েন করব। এরকম করে কাপড়ের উপর দিয়ে আমি কলারটা রাখবো। রাখার পরে আমি একদম লক দিয়ে সেলাইটা মেরে দেব আমার যেটা পেস্টিংটা আছে। তারপরে আমি এরকম করে 1 ফিট দিয়ে কেটে নেব। এক ফিট দিয়ে আমি কেটে নেওয়ার পরে আমার যেটা পেস্টিং আছে আমার এই হিসাবে আমি একটা করে কুটকা লাগাবো
তিনটা কুটকা লাগাবো, দুই সাইডে দুটা আর মিডিল সেন্টারে একটা। এরকম করে আমি কুটকা লাগাবো। লাগার পরে আমি এখন কলারটা কেটে নেব। কলারটা এরকম করে মাপতে হবে। মাপার পরে এই হিসাবে দাগ দিয়ে আমি কলারটা কাটিয়ে নেব। কলারটা ভালো করে কাটবেন, একদম যেন রাউন্ড হয়। দেখো আমার কলার হয়ে গেছে কাটা। এখন ফিটিং করে দেখাবো। পাঞ্জাবির কাপড়ের ভালো সাইডটা আমি তলভাগে রাখবো, আর কলারের ভালো সাইডটা আমি উপরে রাখবো। পাঞ্জাবির উল্টো সাইড আর কলারের ভালো সাইড একসঙ্গে রাখা লাগবে। তারপরে আমি 1 ফিট পরিমাণ সেলাই করে নেব এরকম করে। আমার 1 ফিট দিয়ে সেলাই মারা হয়ে গেছে। এখন আমি এরকম করে মেরে নেব। দু সাইডে আমার দু সাইডে মারা হয়ে গেল। এখন আমি চাপ সেলাইটা মারবো। এরকম করে আমি প্রথমে এই সাইড থেকে ধরবো, চাপ সেলাইটা শুরু করব এই সাইড থেকে। আমি কিছুটা মেরে নেব এই সাইড থেকে। তারপরে আমি এই সাইড থেকে শুরু করব। একদম লক দিয়ে সেলাইটা মারতে হবে। সুন্দর করে মেরে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। তো আমার প্রায় হয়ে গেল। তো যারা যারা নতুন আছো, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমার এই ভিডিওতে কিভাবে প্লেট, পকেট ও কলার ফিটিং করে দেখানো হয়েছে। ইনশাআল্লাহ নেক্সটে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।